9 দিন ধরে কলকাতায় নিখোঁজ থাকা বিএনপি এমপি আনোয়ারুল আজিম সম্পর্কে ভারত সরকার কেন বাংলাদেশকে তথ্য দেয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি এটিও অকার্যকর রাষ্ট্রের একটি নমুনা। সরকার দেশকে বিশ্বের কাছে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলেও মন্তব্য করেছেন তিনি। আরও জানাচ্ছেন শফিক আহমেদ। ঝিনাইদহ সদর 4টি ইউনিয়ন, কালীগঞ্জ উপজেলায় 11টি ইউনিয়ন ও ঝিনাইদহ 4 আসনের সরকার দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনা গেল 12 মে ভারতে যান। 14 মে থেকে তার কোনো হদিস পাচ্ছিল না পরিবারের সদস্যরা। এই ঘটনায় ভারত কেন বাংলাদেশ সরকারকে কোনো তথ্য দেয়নি তা নিয়ে দুই দেশের কাছেই প্রশ্ন তোলেন বিএনপির মহাসচিব। বাংলাদেশের সাধারণ নাগরিক নয়, একজন তাদের তথাকথিত সংসদ সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন, তার কোনো খবর তারা দিতে পারলেন না পারলেন বাংলাদেশ সরকার, না পারলেন বন্ধু রাষ্ট্র তাদের ভারত। তো আমরা কি মনে করব যে এটার একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা, টাকার পাহাড় তৈরি করা, বিদেশে পাঠানো। ওইটারই কোনো ঘটনা কিনা এটা আমরা জানি না। আর কি গোটা জাতির আত্মা তারা ধ্বংস করে দিয়েছে, এটাকে বিক্রি করে দিয়েছে দেশটাকে, এবং এটা একটা পরনির্ভরশীল নতজানু রাষ্ট্রে পরিণত হচ্ছে। নয়াপল্টনে দলের যৌথ সভা শেষে বিএনপির মহাসচিব দাবি করেন আওয়ামী লীগ সরকার দেশকে বিশ্বের কাছে একটি দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আজকে বাংলাদেশেই দেখুন কত বড় লজ্জার কথা, সেইম যে আজকে সাবেক সেনাপ্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে, যেটা আমাদের জন্য জাতির জন্য অত্যন্ত লজ্জাকর। দায়ী সম্পূর্ণ হয় সরকার, এই সরকার শাসক গোষ্ঠী, তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করার কারণেই আজকে এই ঘটনাটা ঘটেছে। আমি আগেই বলেছি যে এটার জন্য দায়ী সম্পূর্ণভাবে এই শাসক গোষ্ঠী সরকার, তারাই তাদেরকে কাজে ব্যবহার করেছে। সেই জন্যই আপনারা এদেরকে সরিয়ে দেওয়া ছাড়া, জনগণের সরকার প্রতিষ্ঠা ছাড়া কোনো বিকল্প নেই, ওটাই একমাত্র পথ। এদিকে ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণের উপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনের সড়কে মিছিল সমাবেশ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা। শফিক আহমেদ, 71, ঢাকা।